রেডি। আজকে আমি এসেছি স্টুডিও এমসিআই। আপনারা জানেন কয়েকদিন যাবতই এমসিআইয়ের কথা আমি বলছি। বহু বছর আগে যখন হেমন্ত মুখোপাধ্যায় জীবিত ছিলেন, তার জীবনের শেষ দিকে আমার সঙ্গে ঘনিষ্ঠতা হয়, আমাকে খুব ভালোবেসেছিলেন, আশীর্বাদ করেছিলেন। আমার মনে তখন হয়েছিল আমি হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে একটি গান গাওয়াবো। তোমার ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল করেছে, বাঁকা চোখের ইশারাতে মন কেড়েছে, আমায় পাগল করেছে। এই গানটি লিখে নিয়ে আমি ওনার কাছে যাই। উনি আমার কাছে গানটার কথা সুর সব শুনে খুব ভালো লেগেছিল ওনার। উনি রেকর্ডিং করবেন ঠিক হয়ে গেল। আমি তো আনন্দে আত্মহারা। তো হঠাৎই রেকর্ডিংয়ের 4 দিন আগে ওনার অকাল মৃত্যু হয়। উনি ইহলোক ছেড়ে স্বর্গলোকে চলে যান। আমি খুবই ভেঙে পড়েছিলাম, খুব দুঃখ কষ্ট হয়েছিল মনে, যে এত বড় একজন শিল্পী তিনি আমার গান গাইতে পারলেন না। আমি সেই কষ্টেতে সেই গান কাউকে দিয়ে গাওয়াইনি, কোনো শিল্পীকে দিয়ে গাওয়াইনি। মুক্ত বাংলা একটি খবর করেছিল, আমাদের বর্ধমানের জনপ্রিয় সংবাদপত্র, যে হেমন্ত মুখার্জি বেঁচে থাকলে স্বপনের জীবনে টার্নিং পয়েন্ট হতে পারত। এছাড়া আকাশবাণীতে আমি সাক্ষাৎকারে, বহুমুখী প্রতিভা যখন সাক্ষাৎকার দিই, তখন আমি হেমন্ত মুখার্জির নিয়ে স্মৃতিচারণ করেছিলাম। সেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্টুডিও এমসিআই, যিনি মিউজিক রেকর্ডিং করেন এবং যারা রেকর্ডিস্ট এবং সঙ্গীত জগতে যাদের নাম আছে, বহু শিল্পী ওনারা তৈরি করেন, ওনারা আমার খোঁজ করে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে এই গান দুটি গাওয়ার প্রস্তাব দেন। একটি হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া গান, যেটি তোমার ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল করেছে, আরেকটি আমারই লেখা, আমারই সুর, লোকগীতি। আমি লোকশিল্পী, তাই সাঁওতালিদের মেয়ে গুলান মহুয়া বনে যায়, পরাণ আমার উদাস হয়ে যায়। এই গান দুটি আজ আমি স্টুডিও এমসিআইতে রেকর্ডিং করলাম। এবং এই গান দুটি, হেমন্ত মুখোপাধ্যায় এত বড় একজন শিল্পী, ওনার গান গাওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমি অত বড় শিল্পী নই, অত সহজ নয়। আমি নিজের মতো যেমন পারলাম গেয়ে ওনার চরণে শ্রদ্ধাঞ্জলি দিলাম। ওনার আশীর্বাদ আমি আগে পেয়েছি এবং উনি যেন আমাকে আরও আশীর্বাদ করেন, আমি এইভাবেই যেন জীবনে এগিয়ে চলতে পারি এবং শ্রোতা বন্ধুদের আমি যেন এইভাবে আনন্দ দিতে পারি। আজকে 23শে এপ্রিল 2025 এমসিআই স্টুডিও এমন একটা সুন্দর বিরল জিনিসকে ওনারা রেকর্ড করলেন, যেটা খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমান থেকে ছুটে এসেছি স্বপন দত্ত বাউলের কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া গান। এটা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং শ্রোতা বন্ধুদের সকলেরই ভালো লাগবে। সকলেই আশীর্বাদ করবেন আমাদের, যেন আমরা আরও বড় হতে পারি, এগিয়ে চলতে পারি। আমি বড় শিল্পী নই, আমি চেষ্টা করি সবসময় নিজে কিছু করার। এমসিআই স্টুডিও কর্ণধার রবীন দাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে অ্যাকম্পানিমেন্টে যারা ছিলেন মাস্টারমশাই সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলে আমার প্রণাম নেবেন। আমার নাম ডক্টর স্বপন দত্ত বাউল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী, বহুমুখী প্রতিভা। পূর্ব বর্ধমান জেলায় খাজা আনোয়ার বেরে আমি থাকি। কালো মনোহরীর চোখের ভাষাকে ওরে মনে রং বেরঙের ছবি আঁকে। কালো কালো মনোহরীর চোখের ভাষাকে ওরে মনে রং বেরঙের ছবি আঁকে। রঙে রঙে রাঙালো মন পলাশ পারুল ফুটলো, মিষ্টি হাসির ফুল ছড়িয়ে মন মহুয়ায় মাতলো। রঙে রঙে রাঙালো মন পলাশ পারুল ফুটলো, মিষ্টি হাসির ফুল ছড়িয়ে মন মহুয়ায় মাতলো।